হ্যালো স্টুডেন্টস, এডুকেশন গাইডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে এডুকেশন বিষয়ে বিভিন্ন টপিক নিয়ে নিয়মিত আলোচনা করা হয়ে থাকে। আপনারা যারা একাদশ দ্বাদশ শ্রেণী এডুকেশন, বিএ এডুকেশন, এমএ এডুকেশন, বিএড, এমএড প্রভৃতি শিক্ষার্থীরা আছেন, আপনাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো ভীষণ হেল্পফুল হবে। এছাড়াও আপনারা যারা ডাব্লিউবি টেট প্রাইমারি, আপার প্রাইমারি, ডাব্লিউবি সেট, ইউজিসি নেট, পেপার 1, পেপার 2 এডুকেশন, সিটেট প্রভৃতি টিচিং এক্সামগুলোর প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো ভীষণ হেল্পফুল। তাই নিয়মিত এই চ্যানেল থেকে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্টস, গত ভিডিওতে আমরা শিখন বা লার্নিং কি সেই সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা সেই লার্নিং বা শিখনের একটি গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়ে আলোচনা করব, যার নাম হলো ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। একে আমরা থর্নডাইক থিওরিও বলতে পারি। থর্নডাইকের এই থিওরির বা এই থিওরিটি দিয়েছেন E.L. থর্নডাইক। থর্নডাইকের মতে শিখন হলো উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের একটি প্রক্রিয়া। কি বললাম? থর্নডাইক মনে করতেন শিখন হলো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের একটি প্রক্রিয়া, অর্থাৎ শিখনের ফলে একটা নির্দিষ্ট উদ্দীপকের সঙ্গে নির্দিষ্ট প্রতিক্রিয়ার সংযোগ স্থাপিত হয়ে থাকে। থর্নডাইক আরও বলেন যে উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সংযোগ একেবারে হয় না, এটি বারবার প্রচেষ্টা এবং ভুল সংশোধনের মধ্য দিয়ে সংযোগটি ঘটে থাকে, যাকে আমরা ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং বলে থাকি। তাই থর্নডাইকের থিওরিকে ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং থিওরি বলা হয়ে থাকে। থর্নডাইক এই তত্ত্বটি ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন প্রাণী নিয়ে পরীক্ষা করেন। আজ আমরা থর্নডাইকের বিড়ালের ওপর যে পরীক্ষাটা করেছিলেন সেই পরীক্ষাটা সম্পর্কে জানব। থর্নডাইক প্রথমে একটা ক্ষুধার্ত বিড়ালকে নিয়ে একটা খাঁচার মধ্যে রাখলেন এবং খাঁচার কিছুটা দূরে একটি খাবারের পাত্র রাখলেন। বিড়ালটি সেই খাবারটি পাওয়ার জন্য ওই খাঁচার মধ্যে নানানভাবে ছোটাছুটি করলো। সেই খাঁচার মধ্যে একটা বোতাম ছিল, যে বোতামটা প্রেস করলে খাঁচার দরজাটা সহজেই খুলে যায়। বিড়ালটা ওই খাবারটা পাওয়ার জন্য নানানভাবে প্রতিক্রিয়া করতে করতে ওই বোতামের ওপর হঠাৎ চাপ পড়ে যায়। তারপরে বাক্সের দরজাটা খুলে যায় এবং বিড়ালটা খাঁচার বাইরে গিয়ে খাবারটা খায়। দ্বিতীয় দিন ঠিক একইভাবে ওই বিড়ালটাকে খাঁচার মধ্যে রাখা হলো এবং খাঁচার কিছুটা দূরে একটা খাবারের পাত্র রাখা হলো। বিড়ালটা ঠিক একইভাবে নানান প্রতিক্রিয়া করতে থাকে এবং ওই খাঁচার যে বোতামটা ছিল সেই বোতামের ওপর তার প্রেস পড়ে, মানে সে প্রেস করে এবং খাঁচার দরজাটা খুলে যায় এবং সে গিয়ে করে খাবারটা খায়। এইভাবে কিছুদিন চলতে থাকে। এইভাবে চলতে চলতে দেখা যায় আস্তে আস্তে করে বিড়ালের ভুলের পরিমাণটা কমতে থাকছে এবং একদিন সে খুব সহজেই খাঁচার মধ্যে যে বোতামটা থাকে সেটা প্রেস করে এবং খাঁচাটা খুলে যায় এবং গিয়ে করে সে খাবারটা খায়। এইভাবে E.L. থর্নডাইক এই ট্রায়াল অ্যান্ড এরর থিওরি তত্ত্বটি ব্যাখ্যা করেছিলেন। E.L. থর্নডাইক এই ট্রায়াল অ্যান্ড এরর থিওরি ব্যাখ্যা করতে গিয়ে মোট 8টা লয়ের কথা বলে, যা তিনি দুটো ভাগে ভাগ করেন। একটা প্রাইমারি ল, মুখ্য সূত্র, আর একটা হচ্ছে সেকেন্ডারি ল, গৌণ সূত্র। এই প্রাইমারি লতে তিনটে লস থাকে, প্রাইমারিতে 3টে লস থাকে আর সেকেন্ডারি লতে 5টা লস থাকে। প্রথমে আমরা এই প্রাইমারি লগুলো সম্পর্কে জেনে নেব। প্রাইমারি লয়ের প্রথমে আসে ল অফ রেডিনেস, অর্থাৎ প্রস্তুতির সূত্র। আমরা যখন কোনো জিনিস শিখতে যাই তার আগে আমাদের ওই জিনিসটা শেখার জন্য নানান দিক দিয়ে প্রস্তুত থাকতে হয়, যেমন মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, তারপরে সামাজিক দিক দিয়ে
বিভিন্ন দিক দিয়ে প্রস্তুত থাকতে হয়। যদি আমরা সেটা শেখার জন্য বা কোনো একটা বিষয় শেখার জন্য প্রস্তুত না থাকি, তাহলে তার মধ্যে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ ঘটে না, যার ফলে শিখনটা তৃপ্তিদায়ক হয় না। তাই কোনো একটা বিষয় শিখতে গেলে আগে মানসিক, শারীরিক, বৌদ্ধিক, সামাজিক বিভিন্ন দিক দিয়ে প্রস্তুত থাকতে হবে। তারপরে আছে কি, ল অফ এক্সারসাইজ। আচ্ছা, আমরা একটা কথা শুনেছি না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। মানে স্বাভাবিকভাবেই কোনো একটা শিখন যদি আপনাকে ভালোভাবে শিখতে হয়, তাহলে বারবার ওই বিষয় সম্পর্কে অনুশীলন করতে হবে। থর্নডাইক এখানে বলেছেন যে উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে যদি বারবার সংযোগ স্থাপন করা হয়, অর্থাৎ অনুশীলন করা হয়, তাহলে সেই সংযোগটা দৃঢ় হয় এবং ওটি বেশি দিন পর্যন্ত ব্যক্তির মধ্যে স্থায়ী থাকে। এই ল অফ এক্সারসাইজকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ল অফ ইউজ আর ল অফ ডিসইউজ। একটি হচ্ছে অভ্যাসের সূত্র আর একটা হচ্ছে অনভ্যাসের সূত্র। অভ্যাসের সূত্রটা কি? যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মাধ্যমে সংযোগ স্থাপন হয় তখন সেটা হচ্ছে অভ্যাসের সূত্র। যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সঠিক সংযোগ স্থাপিত হয় না, তখন সেটাকে বলা হয় অনভ্যাসের সূত্র। লাস্ট যে প্রাইমারি লর কথা তিনি বলেছেন সেটা হলো ল অফ এফেক্ট। অর্থাৎ একজন ব্যক্তি যে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মাধ্যমে যে সংযোগটা ঘটালেন সেটা যেন তার তৃপ্তিদায়ক হয়। যদি তৃপ্তিদায়ক না হয় তাহলে তার মধ্যে সঠিক শিখন হয় না এবং সেটা একটা সময়ের পরে বিলুপ্ত হয়ে যায়। এই তিনটি প্রাইমারি লর কথা থর্নডাইক বলেছিলেন। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা 5টা সেকেন্ডারি ল সম্পর্কে জেনে নেব। প্রথমে আছে ল অফ মাল্টিপল রেসপন্স, অর্থাৎ বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র। স্বাভাবিকভাবে আমরা বা কোনো প্রাণী যখন কোনো জিনিস শিখতে যায় বা কোনো কাজ করতে যায়, তার আগে সে নানানভাবে প্রতিক্রিয়া করে থাকে বা বহুমুখী প্রতিক্রিয়া করে থাকে। থর্নডাইক এখানে বলেন একটি প্রাণী উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ সৃষ্টি করার পূর্বে নানান ধরনের প্রতিক্রিয়া সে করে থাকে বা করার প্রচেষ্টা করে। এখানে সে তার নির্ভুল প্রচেষ্টাগুলোকে বেছে নিয়ে শিখন করে থাকে। বিভিন্ন প্রতিক্রিয়া করার ক্ষমতা যে প্রাণীর যত বেশি থাকে, সে প্রাণীর তত শিখন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে থাকে। এরপরে যে লটা আছে সেটা হলো ল অফ মেন্টাল সেট অ্যাটিটিউড ডিসপোজিশনস, অর্থাৎ মানসিক প্রস্তুতির সূত্র। আমি এর আগেই আপনাদের বলেছিলাম যে কোনো প্রাণী শিখনের আগে তাকে মানসিকভাবে প্রস্তুতি থাকা প্রয়োজন। ঠিক সেই রকমই থর্নডাইক এখানে বলেছেন যে কোনো প্রাণী বা কোনো ব্যক্তি শিখনের আগে তাকে মানসিকভাবে প্রস্তুতি থাকা প্রয়োজন। যদি সে মানসিকভাবে প্রস্তুত না থাকে তাহলে সেক্ষেত্রে শিখন হয় না বা শিখন হওয়া সম্ভব নয়। যেমন আপনাদের যে বেড়ালের পরীক্ষাটা আমি বললাম, সেই বেড়ালকে যখন খাঁচার মধ্যে রাখা, সেই ক্ষুধার্ত বেড়ালকে যখন খাঁচার মধ্যে রাখা হয়েছিল, সেই খাঁচার বাইরে তার জন্য খাবার রাখা হয়েছিল। সেই খাবারটা পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটাই হচ্ছে ওই বেড়ালের মানসিক প্রস্তুতি। মানে কিভাবে সে ওই খাবারটা নেবে তার জন্য সে মানসিকভাবে আগে থেকেই প্রস্তুত ছিল। এরপরে যে লটা আছে সেটা হলো ল অফ পার্সিয়াল অ্যাক্টিভিটি, অর্থাৎ আংশিক প্রতিক্রিয়া সূত্র। এখানে শিখনের জন্য সমস্ত প্রতিক্রিয়াকে প্রত্যক্ষণ করার প্রয়োজন নেই বা না করলেও হয়। সঠিক যে প্রতিক্রিয়াগুলো, সেই প্রতিক্রিয়াগুলোকে বিভিন্ন অংশে ভাগ করতে হবে বা ছোট ছোট অংশে ভাগ করতে হবে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া করতে হবে। যেমন কোনো একটা প্রাণী যখন প্রতিক্রিয়া করছে তখন তার যে ভুল প্রতিক্রিয়াগুলোকে সেগুলো বাদ দিয়ে সঠিক যে প্রতিক্রিয়াগুলো সেগুলো ছোট ছোট অংশে ভাগ করবে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া করবে। এরপরে যে লটা আছে সেটা হলো ল অফ অ্যাসিমিলেশন অর অ্যানালজি, অর্থাৎ সাদৃশ্যের সূত্র। এখানে প্রাণী কোনো নতুন অবস্থার সম্মুখীন হলে সে
পূর্বে যে প্রতিক্রিয়া করেছিল সেই অবস্থার সঙ্গে নতুন অবস্থার মিল করার চেষ্টা করে এবং সেইভাবে প্রতিক্রিয়া করার চেষ্টা করে বা সেইভাবে প্রতিক্রিয়া করে থাকে। যেমন কোনো প্রাণী কোনো জিনিস শেখার জন্য বা কোনো জিনিস পাওয়ার জন্য যে প্রতিক্রিয়াগুলো করে থাকে, প্রথমে সে কি ভুল প্রতিক্রিয়াগুলো বা ঠিক প্রতিক্রিয়াগুলো করেছিল তার সঙ্গে তার যে নতুন যে অবস্থা যে সম্মুখীন সে হয়েছে তার সঙ্গে সে মিল খোঁজার চেষ্টা করে এবং মিল খোঁজার পরে সেই অনুযায়ী প্রতিক্রিয়া করে থাকে। লাস্ট যে সেকেন্ডারি লটা আছে সেটা হলো ল অফ অ্যাসোসিয়েশন শিফটিং, অর্থাৎ অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র। কোনো উদ্দীপকের সঙ্গে স্বাভাবিকভাবে যুক্ত কোনো প্রতিক্রিয়াকে অন্য উদ্দীপকের সঙ্গেও সংযোজন করা যেতে পারে। যেমন তেঁতুল দেখলে জিভে জল আসে, এই ধরনের সংযোজনের কথা এখানে বলা হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি এই বিষয়টি আপনাদের আমি বোঝাতে পেরেছি। যদি এই বিষয় সম্পর্কে কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ডিয়ার স্টুডেন্টস, আজ তাহলে এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। নিয়মিত এই চ্যানেল থেকে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।